এক ছিল সমুদ্রপাড়ের গ্রাম নূরপুর। সেখানে থাকত দুই ভাই, সালমান ও হাবিব। সালমান ছিল বড় ভাই, ব্যবসায় খুব ভাগ্যবান। তার ছিল বিশাল জাহাজ, গুদাম ভর্তি পণ্য এবং গ্রামের মানুষ তাকে সাহেব সালমান বলেই ডাকত। বড় বড় প্রাসাদ, রঙিন পোশাক আর বিলাসিতায় সে ডুবে থাকত। অন্যদিকে ছোট ভাই হাবিব ছিল সাধারণ মৎস্যজীবী। প্রতিদিন সকালে সমুদ্রে যেত, মাছ ধরত আর সামান্য যা পেত তাই দিয়ে সংসার চালাতো। তবে হাবিবের অন্তর ছিল আল্লাহর জিকিরে পরিপূর্ণ। সে সবসময় ধৈর্য ও কৃতজ্ঞতার পাঠ দিত। প্রিয় দর্শক ও বৃন্দ, আমি আপনাদের জন্য অগণিত সময়, পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে প্রতিটি ভিডিও তৈরি করি। আপনাদের জন্যই প্রতিটি গল্প, প্রতিটি দৃশ্য আর প্রতিটি মুহূর্তকে যত্ন নিয়ে উপস্থাপন করি। তবুও এখনো অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আপনাদের একটুখানি সহযোগিতা ও সমর্থনই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আরো সুন্দর ও মানসম্মত কন্টেন্ট তৈরি করার সাহস যোগাবে। আপনাদের সমর্থনেই আমাদের স্বপ্নগুলো পূর্ণতা পাবে। একদিনের ঘটনা। এক বিকেলে সালমান তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে হাবিবকে ডেকে বলল, দেখ তো ভাই, আমার ঘরে কেমন আলো ঝলমল করছে। এত সোনা রূপা, এত দামি কাপড়, এত দাস দাসী। তুমি তো শুধু জালে মাছ টেনে এনে কষ্টে জীবন বাঁচায়। আমার জীবনটাই সত্যিকারের জীবন। ভাই, এগুলো সবই আল্লাহর দান। কিন্তু মনে রেখো, কোনো সম্পদই স্থায়ী নয়। আল্লাহ চাইলে এক মুহূর্তেই সবকিছু বিলীন হয়ে যেতে পারে। তাই অহংকার করো না, কৃতজ্ঞ থেকো আর আল্লাহকে মনে রেখো। সালমান হেসে উত্তর দিল, আল্লাহ কি আমার ধনসম্পদ নিয়ে নেবেন? আমি নিজেই পরিশ্রম করেছি, আমি নিজেই সব গড়েছি। আমার জাহাজ, আমার ব্যবসা, এসব চিরকাল থাকবে। একদিন বিপজ্জনক রাত। কিছুদিন পর এক ভয়ঙ্কর ঝড় উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, বজ্রপাতের শব্দে সমুদ্র গর্জে উঠল। সালমানের বিশাল জাহাজগুলো একে একে ডুবে গেল। তার গুদামে আগুন লেগে সব পণ্য ভস্মীভূত হলো। প্রাসাদের দেয়াল ভেঙে পড়ল। ভোরবেলা সালমান ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কাঁদছিল। তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরছিল। আমার সব শেষ। আমি ভেবেছিলাম সম্পদই আমাকে রক্ষা করবে, কিন্তু আজ আমি শূন্য। ঠিক তখন হাবিব এগিয়ে এলো, কাঁধে হাত রেখে বলল, ভাই, হতাশ হও না, এখনো সময় আছে। আল্লাহর কাছে ফিরে যাও, তওবা করো আর সৎ কাজ শুরু করো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। সালমান মাথা নত করে কাঁদতে কাঁদতে বলল, তুই ঠিকই বলেছিলি হাবিব। আমি গর্বে অন্ধ হয়ে আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এখন থেকে আমি নতুন জীবন শুরু করব। শিক্ষা। দুনিয়ার ধন সম্পদ, প্রাসাদ বা ব্যবসা কোনো কিছুই স্থায়ী নয়। অহংকার করলে সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহর উপর ভরসা, কৃতজ্ঞতা ও সৎ জীবনই মানুষের প্রকৃত সম্পদ। 2